আমার এক প্রিয় ছাত্র সায়েম সিলেটে থাকে। সে আমাকে অনেক আগে বলেছিল যে স্যার ইথোস, প্যাথোস এবং লোগোস এটা নিয়ে একটা ভিডিও করেন, খুব ভালো হবে। তো আমি আজকে বেশ কিছুদিন থেকে এটা ট্রাই করি। আমি 3বার ভিডিও করেছি, 4বার চেষ্টা করেছি, বা ডিলিট হয়ে গেছে অথবা বিভিন্ন কারণে আমি দিতে পারিনি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার কাছে মনে হয় জটিল একটা বিষয়। ইথোস, ইথোস কোথা থেকে আসে এই ওয়ার্ডটা, ইথোসের কাজ কি, এবং এই ইথোস কিভাবে আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। আমি ইথোস, প্যাথোস এবং লোগোস এটা 3টা নিয়ে 3টা ভিডিও দিব। তো আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি দেবো ইথোস। ইথোসটা হচ্ছে কি, যে আমরা যা বলি, এই যে বক্তা যারা স্পিকারের কথা আমরা কেন শুনবো? স্পিকারের যে একটা কনফিডেন্স থাকে, স্পিকারের যে একটা গ্রহণযোগ্যতা থাকে, স্পিকারের যে একটা সত্যতা বা তার ভিতরে যে একটা যোগ্যতা বা কনফিডেন্স থাকে, এই কনফিডেন্সটা তাকে প্রমাণ দিতে হবে যে আমার ভিডিও মানুষ কেন দেখবে, আমার কথা কেন মানুষ শুনবে। অর্থাৎ যে যোগ্যতা বা যে দক্ষতার কারণে, যে কনফিডেন্সের কারণে আমার ভিডিও মানুষ দেখবে, ওটাকেই আমরা বলবো ইথোস। যে যোগ্যতা বলে বা যে গুণের বলে আমার কথা মানুষ শুনবে, সেটাও একটা ইথোস। তাহলে ইথোস বা এথিক্স এটা কোন ধরনের, বা এটা আমাদের কি কাজে লাগবে? ইথোস, হোয়াট ইজ ইথোস, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইথোস, হাউ মেনি টাইপস অফ ইথোস, এটা চমৎকার একটা ভিডিও আমি এরপরেই দিয়ে দিচ্ছি, দেখে নেবে, ভালো লাগবে।